আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকে সারাদিন যে পরিমাণ বৃষ্টি গেল, তো সেইজন্য আমি আমার যে শখের খামারটা, সেই খামারের কোনো কাজই করতে পারি নাই। কিন্তু বহিরাগত যে কাজগুলো আছে, যেমন খাম্বা দেখা, তারপরে খাম্বা বা পিলিয়ার বলে যাকে, পিলিয়ার দেখা, বা আমার গাড়ির যেগুলো কাজ সেগুলো সবকিছু আমি করে রাখছি, সেগুলো করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমি ভালোভাবেই করেছি সবকিছু। তারপর আমি বিকালে সরাসরি চলে গেলাম মুক্তাগাছা কাশিমপুর। তো মুক্তাগাছা কাশিমপুরে সেখানে আমার ছোট ভাই আগে থেকেই সেখানে খবর নিয়ে রেখেছিল যে কোথায় টাইগার মুরগির পালন করা হয়, এবং সে ভাইয়ের সাথে কথা বলে রেখেছিল যে আমার এক বড় ভাই আসবে। তো আমি চলে গেলাম। তো সেখানে চলে গিয়ে তো সরাসরি ওনাকে দেখলাম, উনি বাড়িতে আছে, ওনার সাথে কথা বললাম। সব মানে সবকিছু কিন্তু ইউটিউব দেখে হয় না, কিছু কিছু অভিজ্ঞতা বাস্তবেও নিতে হয়। তো সেই জন্য আর কি আমি বাস্তবে অভিজ্ঞতাটা নেওয়ার জন্য এবং বাচ্চা কোথা থেকে নিব সেই জন্য আর কি আমি ওনার সাথে পরিচিত হয়ে নিলাম। আশেপাশে যে লোকগুলো দেখতেছেন তারা সবাই হইতেছে তার এলাকার, আর তার নাম হইতেছে বকুল ভাই। তো উনি দীর্ঘ 10 বছর যাবত কিন্তু উনি এই মুরগির ব্যবসা করতেছে, ঠিক আছে। তো তার এই যে এইগুলো দেখতে পারতেছেন সেগুলো কিন্তু ইনকিউবেটর। এটা উনি নতুন আনছে। এটাতে কিভাবে এখনো মানে উনি ফিটিং করতেছে, বাইরে গ্লাস আছে, তারপরে অটো পাওয়ার টাওয়ার সব কিছু বসানো হবে। তো আমাকে বোঝাইতেছিল এটা দিয়ে এইভাবে কাজ করে, এবং বোর্ডিং কিভাবে করতে হয় সেই ক্ষেত্রে সেইগুলো আমাকে খুব সুন্দর করে তিনি বুঝাই দিয়েছেন। এবং তিনি আমাকে বলছেন যে আমি সবসময় আপনার সাথে আছি, এবং আমি যেভাবে বলবো সেভাবে কাজ করেন, দেখবেন একটা মুরগিও আপনার মরবে না, একটা মুরগিও কিছু হবে না, সকল মুরগি বাঁচবে। তিনি বলতেছেন যে আপনার বোর্ডিং যখন করবেন তখন ছোটো যখন থাকবে তখন 2 থেকে 3 দিন আপনি ঘুমাতেই পারবেন না, আমাকে এইভাবে আর কি বলতেছিল। আমি বললাম যে না ভাই, সমস্যা নেই, আমি দরকার পরে ঘুমাবো না। ঘুমাইতেই পারবেন না বলতে ওইরকম না, একটু দেখে শুনে রাখতে হয় যাতে এক সাইডে সকল বাচ্চা জড়ো হয়ে না যায়। একটু হাত দিয়ে লাড়া বা একটা কাঠিতে যদি একটা তেনামেনা পেঁচায়া বা কোনো নেকড়া পেঁচায়া যদি আপনি একটু হালকা লাড়া দেন, তাহলে দেখবেন যে ছড়াই গেছে। মুরগিগুলো সবসময় ছড়ায় সেটাই রাখতে হয়। তো এখানে আমি তারা বলছিলাম ভাই, টাইগার মুরগি কিন্তু অরিজিনাল পাওয়া যায় না, কিন্তু আমাকে যদি আপনি একটাও ডুপ্লি দেন তাহলে কিন্তু আপনার খবর আছে। তো এভাবে বলছিলাম। তো ভাই বলছে যে না ভাই, আপনি তো আমার পরিচিত কোনোভাবে, আর আমি ভাই 2 নম্বরই কোনো ব্যবসা করি না। উনি খুব ভালো লোক, উনি এভাবে বলছে যে আমি কোনো 2 নম্বরই ব্যবসা করি না ভাই, আপনাকে যা দিব সবগুলো অরিজিনাল টাইগার মুরগি দিব। তিনি আমাকে সুন্দর করে সবকিছু বুঝাই দিয়েছেন যে কিভাবে কত ইঞ্চি উঁচা করতে হবে, কিভাবে বোর্ডিং করতে হয়, বোর্ডিং এর সময় কিভাবে কত দিনে ভ্যাকসিন দিতে হয়, 7 দিনের মাথায়, 5 থেকে 7 দিনের মাথায় ভ্যাকসিন, 10 দিনে বা 13 দিনের মাথায় ভ্যাকসিন, আবার 16 থেকে 17 দিনের মাথায়, আবার 21 দিন, 22 দিন, 25 দিন বা 35 দিন, এরকম সকল কিছু আমাকে বলছে যে আমি সুন্দরভাবে আপনাকে একটা খাতায় লিখে দিব, আপনি সুন্দরভাবে সেইভাবে কাজ করবেন। যে কোনো কিছু হবে মুরগির আমাকে শুধু কল করবেন, আমি সুন্দরভাবে আপনাকে পরামর্শ দিব। এবং উনি আমাকে বলতেছিল যে এইবার আমি ডিম দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত, কারণ হইতেছে তার ইনকিউবেটরে ডিম দেওয়ার আগেই সেই ডিমগুলো নষ্ট হয়ে গেছিল, প্রায় 150 মুরগির মতো ডিম, 150 ডিমের মতো আপনার নষ্ট হয়ে গেছিল। এবং সামনে কিন্তু তার 2টা শেড আছে, তার এই আমরা যেখানে ছিলাম সেখানে একটা সেট, আর এইখানে হইতেছে আরেকটা সেট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, উনি কিন্তু ফার্মি মুরগি পালন করতেছে, এক সাইডে ফার্মি মুরগি আর ওই সাইডে লেয়ার মুরগি। কিন্তু মানে এগুলো হয়তো উনি প্যারেন্টস করতেছে, মানে এখান থেকে ডিম ডিম সংগ্রহ করে। লেয়ারও ওই জায়গায় আছে, লেয়ারগুলো খুব বড় বড়, ওইখান থেকেও সে ডিম সংগ্রহ করে সে তার ইনকিউবেটর যে আছে সেই ইনকিউবেটরের ভিতরে দিয়ে সে বাচ্চা ফোটায়। তো আমি সিদ্ধান্ত নিলাম যে ওনার কাছ থেকেই আমি টাইগার মুরগি নিব, বাচ্চা নিব। তো উনি ফার্স্ট টাইমে তো আমার বাচ্চা নিতেই হবে, বা এছাড়া আর কোনো ওয়ে নাই। তো ওনার সাথে কথাবার্তা বলে আমি বিদায় নিয়ে নিচ্ছি যে ভাই চলে যাচ্ছি। তো ওনার কাছ থেকে আমি মেবি 100 ডিমের কথা, মানে 100 বাচ্চার কথা বলছি, 100 বাচ্চা নিব। উনি বলছে সবটাই টাইগার মুরগি থাকবে, একটা যদি কোনো প্রবলেম থাকে বা অন্য কোনো মুরগি থাকে ওটার ভিতরে, যেমন সোনালি টোনালি, তো আপনি সাথে সাথে নিয়ে আসবেন, আমি চেঞ্জ করে দিব দরকার পড়ে। তো এরকম একটা গ্যারান্টি দিচ্ছে আমারে। তো আলহামদুলিল্লাহ আমি সব কিছু মিলে আমি স্যাটিসফাইড। আমি বাস্তবে যেতটুকু আমি ইউটিউব থেকে না যতটুকু আমি করতে পারছি, তো বাস্তবে তার থেকে অনেক অনেক বেশি আমি বুঝতে পারছি আজকে এখানে আইসা। কোথায় বোর্ডিং কিভাবে করতে হয়, কি সমাচার কেমনি কি, সকল কিছুই আমার মাথার ভিতরে কিন্তু ঢুকে পড়ছে অলরেডি। তো আজকে এই পর্যন্তই। আপনারা চাইবেন সরাসরি যেখানে খামার আছে সবকিছু এখানে দেখে শুনে তারপরে করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।